আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা গুগল ক্রোমে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট UIDAI ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। ইংলিশটাই সুবিধা হবে আমার মনে হয়। তো এই যে এইখানে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে, এটাকে আমাদেরকে সরাতে হবে, না হলে আমরা কিন্তু আগাতে পারবো না। তো এটাকে আমরা সরিয়ে দেব। তো এখানে যে কোনো একটা অপশানে ঢুকবো। ডাউনলোড আধারে ঢুকলাম। এই যে অপশানটা আসছে, এই দেখুন লগ ইন অপশান। তো এই লগ ইনে কিন্তু আমাদেরকে আধার কার্ডটা লগ ইন করতে হবে। তো চলুন আমরা লগ ইনে আধার কার্ডটা লগ ইন করে নেব। ক্যাপচাটা মারব। সেন্ড ওটিপি সেন্ড হয়ে গেছে। আমরা কিন্তু ওটিপিটা এখানে দেবো, দেবো। লগ ইন অপশানে লগ ইন করলাম। এই দেখুন আমরা আধার কার্ডে লগ ইন হয়ে গেছি। যার আধার কার্ডে লগ ইন হয়েছি তার ছবি এখানে আছে। তো আমরা এখানে অপশানটা এবার নিয়ে নেব। দেখুন এখানে অনেক অপশান আছে। আপনি ডাউনলোড করতে পারেন আধার কার্ড, আপনি পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। এখানে দেখুন অ্যাড্রেস আপডেট, জেনারেট ভার্চুয়াল আইডি আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। লক আনলক, আপনার যে আধার কার্ডটা আছে সেটাকে আপনি লক আনলক করতে পারেন। হ্যাঁ, অফলাইন KYC, পেমেন্ট হিস্টোরি, হেড অফ ফ্যামিলি, রিকোয়েস্ট, ডকুমেন্ট আপলোড, যেটা আমি আমার যে ভিডিওটা অলরেডি আপলোড করে ফেলেছি, আপনারা হয়তো দেখেও ফেলেছেন। তো এটা দেওয়াই আছে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023। তো আমরা অ্যাড্রেসটা আপডেট করব। তো এই অপশানে আমরা ক্লিক করব। এই দেখুন আপডেট আধার অনলাইন, এই অপশানে আমরা ঢুকে পড়ব। এই দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমরা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরেই সিলেক্ট করবেন। তো প্রসিড টু আপডেট আধার। প্রসিড টু আপডেট আধার করার পরে এই দেখুন এখানে কোনো কিন্তু লিমিট নেই, নো লিমিট। এখানে জেন্ডারে 1 আপডেটস লেফট, ডেট অফ বার্থ 1 আপডেটস লেফট, নেম 2 আপডেটস লেফট। আপনি নাম দুবার চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ একবারই পারবেন, জেন্ডারও একবারই পারবেন। তো এইসব বিষয়ে আমি আবার পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন অ্যাড্রেসটা, এখানে আমরা অ্যাড্রেসটা আপডেট করব যেহেতু, তো বাবার নামটা আপডেট করব। তো বাবার নামটা অ্যাড্রেসের মধ্যেই পড়ে। আপনি যখনই অ্যাড্রেস করবেন সেখানে আপনি বাবার নাম বা যে হাজব্যান্ড নেম যে কোনো একটা আপনি দিতে পারেন, কিন্তু সেই অ্যাড্রেস যে প্রুফটা থাকবে, যে ডকুমেন্টসটা থাকবে সেটাতে কিন্তু থাকতে হবে। তো চলুন অ্যাড্রেসে ক্লিক করলাম। এখানে প্রসিড টু আপডেট আধার। এই দেখুন এখানে যে সমস্ত ডিটেলসগুলো অলরেডি আধার কার্ডে আছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা কিন্তু নতুন করে আবার ডিটেলস ভরবো, যেহেতু আমরা কারেকশান করব। তো আমরা এখানটা ফিল আপ করে নেব। অনেক অপশান আছে, স্ট্রিট, রোড, এরিয়া, লোকালিটি, সব অপশান আছে, ল্যান্ডমার্ক। তো আমরা পিনকোডটা প্রথমে দিয়ে দেবো। পিনকোডটা দিলে আমাদের সুবিধা হবে, কারণ সবগুলো অটোমেটিক চলে আসে। এই দেখুন পিনকোড দিলে সব চলে আসে। সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, তো এখানে আমরা যে ডকুমেন্টসটা দিচ্ছি সেই ডকুমেন্টসটা কিন্তু সিলেক্ট করে নেব। ইনার ডকুমেন্টস কিন্তু ভোটার কার্ড নেই, ভোটার কার্ডে বাবার নাম নেই যেহেতু, তো সেহেতু আমি একটা ডকুমেন্টস ওনাদেরকে বলেছিলাম তৈরি করে নিয়ে এসছে, গ্যাজেটেড অফিসার এ। আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট আছে আধার যেটা প্রোভাইড করে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলে, ওটা থেকে আপনি করতে পারেন। গ্যাজেটেড অফিসার এ দিয়ে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। এই দেখুন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গ্যাজেটেড অফিসার গ্রুপ এ, EPFO অফিসার। তো এখানে অনেক অপশান আছে, আপনি এই অপশানের মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টসটা থাকবে আপনি সেটাই করতে পারেন। গ্যাজেটেড অফিসার বিও আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেটে ভিলেজ পঞ্চায়েত দিয়েও আপনি করতে পারেন। প্রধানের স্ট্যাম্প সিল মেরে প্রধানের সই করে আপনি করতে পারেন। ভোটার কার্ড তো আছেই, ওয়াটার বিল দিয়েও আপনি কিন্তু অ্যাড্রেস আপডেট করতে পারেন।
তো অ্যাড্রেসের সঙ্গেই আমি বলেছিলাম আপনাদেরকে যে স্বামীর নাম অথবা বাবার নাম যে কোনো আপনি ঢোকাতে পারেন, কিন্তু সেই ডকুমেন্টসে থাকতে হবে। তো আমরা গ্যাজেটেড অফিসার এ সিলেক্ট করে নেব। চলুন এ সিলেক্ট করে নিলাম, ওকে। এবার আমরা ডকুমেন্টসটা আপলোড করব। ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, কন্টিনিউ ড্যাশবোর্ড। আমার যে ফাইলে আছে সেই ফাইল থেকে আমি ওটাকে আপলোড করে নেব। তো চলুন আমরা ডকুমেন্টসটা সিলেক্ট করে নেব। ডকুমেন্টস সিলেক্ট করে নিলাম, ডকুমেন্টস আপলোডও হয়ে গেছে। নেক্সট বাটনে ক্লিক করব। লোডিং হচ্ছে। এই দেখুন এখানে আমি চাইলে আর একবার অ্যাড্রেসটা এডিটও করতে পারি। তো একবার দেখে নেব সঠিক হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। তাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে নেক্সট করে নেব। নেক্সট করে নিলাম। আমাদেরকে এবার পেমেন্ট করতে হবে। তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করে নেব ফোন থেকে। মেক পেমেন্ট। আপনারা আপনাদের ফোন থেকেই করতে পারেন বা ডেবিট কার্ড দিয়েও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হবে। ফেলেছি। পেমেন্ট করে নেওয়ার পরেই এই দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, মানে স্লিপটা আমরা পেয়ে যাব। আমাদের কিন্তু দেখুন ট্রানজ্যাকশানটা সাকসেসফুল, অতএব আমাদের কিন্তু কারেকশানটা আমরা করে ফেলেছি। এই দেখুন এই স্লিপে ডাউনলোড করব আমরা স্লিপটাকে। আমাদের স্লিপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন আমাদের যে অ্যাড্রেসটা আমরা কারেকশান করেছি, বাবার নামটা কারেকশান করেছি, তার জন্য আমাদেরকে 50 টাকা পে করতে হয়েছে। এই দেখুন 50 টাকা কিন্তু আমাদেরকে পে করতে হয়েছে। আর এখানে যে অ্যাড্রেসটা আমরা কারেকশান করেছি, তো এখানে লেখা আছে যে আমি কি কারেকশান করেছি। তো চলুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।